আল্লাহ ছাড়া অন্য কারো করি না তাসলিম। নির্ভীক চিত্তে গাহি আমি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্বে আমাদের মাঝে কোরআন ও সহিহ সুন্নাহ সারগর্ভ আলোচনা উপস্থাপন করবেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান কারিকুলাম বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব শেখ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ, জনাব শেখ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ, আমি মহতরামকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. কারখাদিয়া বাইতুল সালাম পাঞ্জাগানা মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামিক আলোচক জনাব মোহাম্মদ সুলাইমান বিন আব্দুস সালাম, উপস্থিত ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট জ্ঞানী গুণীজন, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত যুবক এবং তরুণ ভাইরা, পর্দার আড়াল থেকে যারা এই আলোচনা যতটুকু শুনছেন, মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা যদি গত রাতে মারা যেতাম বা এই সন্ধ্যার আগেও মারা যেতাম, আমরা সবাই আমাদের মনোজগতে, আমাদের কল্পলোকে, আমাদের ফেলে আসা অতীত জীবন নিয়ে কি করেছি, সওয়াবের কাজ কি করেছি, গুনাহের কাজ, অন্যায়ের কাজ, সেটা সকলেরই অন্তরে জানা আছে। আমরা তওবার সুযোগ পেতাম না, আমরা অন্যায় অপরাধ থেকে দায় মুক্তির ফুরসত আমাদের থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এখনো সুস্থ রেখেছেন। এখনো আমরা সামনের দিনগুলোতে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের আমলগুলোকে জাস্টিফাই করে, বিশুদ্ধ হাদিসের আলোকে, কোরআনের বিম্বিত চেতনায় নিজের জীবনকে ঢেলে সাজানোর আমাদের সুযোগ এখনো আল্লাহ দিয়েছেন। যেহেতু আমাদের প্রাণ আছে, আমরা বেঁচে আছি, এজন্য সবাই আমরা পড়ি আলহামদুলিল্লাহ। জীবনের সবচেয়ে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামতের নাম সুস্থতা। আপনার টাকা আছে কিন্তু আপনার শারীরিকভাবে অক্ষমতা আছে, বিকলাঙ্গ শরীর, ডিজেবল শরীর, প্যারালাইজ শরীর, হার্টে ফুটা, রিং বসানো, বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে যদি আক্রান্ত থাকেন, আপনার যতই প্রাচুর্য থাকুক, যতই ছেলে মেয়ে প্রতিষ্ঠিত থাকুক, যতই সম্পদ থাকুক, যতই ব্যবসা বাণিজ্য থাকুক, যতই এই পৃথিবীর সামগ্রিক আয়োজন অনেক সমৃদ্ধ থাকুক, সমস্ত কিছু আপনার কাছে ফিকে হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। এজন্য জীবনের শ্রেষ্ঠ আল্লাহ প্রদত্ত নিয়ামত হলো সুস্থতা। এটা হলো রিজিক, এটাকে রিজিক হিসাবে অভিহিত করা হয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় নবীজির শানে দুরূদ এবং সালাম। যেই প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পয়গম্বর করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যেই প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি বা প্রত্যাদেশের জ্ঞান দিয়ে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার যে অনবদ্য এবং শাশ্বত সম্পর্ক, ওয়াহিভিত্তিক সম্পর্ক নির্মাণের ভিতর দিয়ে আরবের তৎকালীন জাহিলি সমাজের অন্ধকার, গুটগুটে অন্ধকার, যে তিমির যে জাহিলিয়াত, সে জাহিলিয়াতের আস্তর ভেঙে খান খান করে দিয়ে মানবতা, সুখ শান্তি সমৃদ্ধি, ইহকালে কন্যার এবং পরকালে মুক্তির এক বার্তা নিয়ে কোরআনিক লিটারেচারের মাধ্যমে যিনি ইসলামকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন, সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, রাত গভীর হচ্ছে, শীত পড়ছে। আমাদের এই জলসা এবং এই আয়োজনগুলো অন্যান্য আয়োজনের চাইতে অনেক ব্যতিক্রমধর্মী আয়োজন। আমাদের এই জলসা এবং এই তাফসীর মাহফিলে মানুষ আমলের নিয়তে একত্রিত হয়, জানার জন্য একত্রিত হয়। এজন্য দূর দূরান্ত থেকে উৎসুক, ইসলাম প্রিয়, নবী প্রিয় আল্লাহর বান্দাগণ দূর দূরান্ত থেকে একত্রিত হন। এই সমস্ত মাজলিসগুলোর যে মাহাত্ম্য, তার যে মর্যাদা, তার যে শ্রেষ্ঠত্ব, এই সমস্ত মাজলিসগুলোর যে আভিজাত্য বোধ, জগতে আর কোনো মাজলিসের এত সুন্দর আভিজাত্য বোধ নেই। এখানে গান হয় না, এখানে ডিজে গানের নকলে কোনো ইসলামিক বয়ান হয় না, এখানে কোনো কাহিনী নির্ভর কোনো স্তুতি, পূর্বে গত হয়ে যাওয়া কোনো কবি সাহিত্যিকদের শ্লোক, শেয়ার, ফার্সি, মসনবী, গুলিস্তা, বুস্তা,
বা বিভিন্ন ধরনের প্রেমক উপাখ্যান, সেটাই ইউসুফ জুলেখা, লাইলে মজনু, শিরি ফরাত, এই ধরনের কোনো কাহিনী নির্ভর কোনো বক্তব্য এখানে হয় না। এখানে হয় ফ্রেশ